সুড়ঙ্গ সিনেমা দ্বিতীয় পর্ব আসতে চলেছে এমনই একটি ভিডিও সম্পাদক ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছি। আর আমার কাছে বেশ ভালো লেগেছে, কিছু কথা মনে জমেছে, সেগুলি আপনাদের কাছে শেয়ার করতে চাই। সুড়ঙ্গ সিনেমাটির গল্প দুর্দান্ত ছিল, এরকম গল্প আমরা শুনেছি, বিভিন্ন নিউজে দেখেছি। তার সাথে বিভিন্ন ধরনের গল্প জুড়ে দিয়ে একটা সুন্দর গল্প উপহার দিয়েছিলেন রায়হান রাফি। সেখানে নিখুঁতভাবে অভিনয় করেছিলেন আফরান নিশু। সেই সিনেমার দ্বিতীয় পর্ব আসবে এটা কিন্তু আমরা আজকে জানি নাই, জানিয়েছিলাম কখন? তাণ্ডব সিনেমা, যেটি রায়হান রাফি শাকিব খানের সাথে করেছিল। সেখানে মিকাইল নামক একটা চরিত্রের গল্প আমরা জেনেছিলাম, এবং শেষ মুহূর্তে মিকাইল যখন ব্যাংক ডাকাতি করে টাকা নিয়ে চলে গিয়েছে, এবং সেই সময় লাস্ট ফিনিশিং এ একটা কেমিও চরিত্রে আমরা দেখি আফরান নিশু হাজির হয়, মানে মাসুদের চরিত্রে, যেই চরিত্রটা সুড়ঙ্গতে ছিল। সেখানে তিনি হাজির হয়ে তিনি বলেন যে এই প্ল্যানটা তার ছিল এবং সে এই প্ল্যানের জন্য অপেক্ষা করতেছিল মিকাইল কেন তার টাকা নিয়ে গেল, এবং তিনি মোটামুটি তার একটা গ্যাং তৈরি করেছে, যেটা সুড়ঙ্গ প্রথম পর্বে আমরা এমন কিছুই দেখিনি। সেখানে একটা ভালোবাসার অসমাপ্ত কাহিনী দেখেছিলাম, যেটা বেশ ভালো ছিল। তো এখানে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে সেই গল্পটাকে সামনে আনা হবে। তাহলে আরেকটা বিষয় কিন্তু রয়েছে, যেহেতু এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি সেই মাসুদের তাণ্ডবের অংশটুক দেখানো হয়েছে, তার মানে সুড়ঙ্গ 2-তে শাকিব খানকেও দেখা যাবে। তাকে দেখা যাবে কিছু সময়ের জন্য, আনতে হবে, না হলে আমি মনে করি আমরা যা আশা করছি যা আশায় রয়ে যাবে। এখন আসেন রায়হান রাফির একটা জিনিস আমার মাথায় আসলো, সেই বিষয়টা কি জানেন? রায়হান রাফি তার একটা ইউনিভার্স তৈরি করতেছে, তার একটা জগৎ তৈরি করতেছে। কিভাবে আমি আপনাদের বলি। আপনারা বলিউডের একতা টাইগার, পাঠান, জাওয়ানের মতো সিনেমাগুলো দেখেছেন তো। পাঠান এবং একতা টাইগার দুটাই হচ্ছে ইয়াশ রাজ ফিল্মের। সেখানে তারা একটা ইউনিভার্স তৈরি করেছে। কেমিও চরিত্রের জন্য সালমান খান একতা টাইগার এসে পড়ে পাঠানকে বাঁচানোর জন্য, পাঠান যায় টাইগারকে বাঁচানোর জন্য। এরকম একটা ইউনিভার্সের গল্প তৈরি করে ফেলছে তারা। ঠিক রায়হান রাফি বাংলাদেশের ভিতরে এমনই একটি ইউনিভার্স তৈরি করার চেষ্টা করতেছে, যা আমি আইডিয়া করলাম একজন ফিল্ম লাভার হিসেবে। আমি কিন্তু অ্যানালাইজ করি না ভাই, আবারও বলি, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে একটা কথা বলি, আমি একজন ফিল্ম লাভার, তার মধ্যে জঞ্জার ক্যাটাগরির ভিতরে আমি প্রথমত হরর সিনেমার একটা বিশাল বড় ফ্যান। তারপরে মিস্টিরিয়াস, থ্রিলার, সাসপেন্স এই টাইপের সিনেমাগুলো আমার কাছে ভালো লাগে। ক্রাইম, সাধারণত আমি ভালোবাসার সিনেমার প্রতি অত একটা আসক্ত নয়। আমি গল্প খুঁজি, গল্পটা আসলে আমাদের জীবনযাত্রার সাথে মিল আছে কিনা, যে গল্পটা বাস্তব আছে কিনা, তার সাথে তো পরিবর্তন হবে। এটা তো সিনেমা, সিনেমা আর বাস্তব কখনো এক হয় না। তো এটাই আমার মতামত। আবার ফিরে আসি, তো রায়হান রাফি তার একটা ইউনিভার্স তৈরি করতেছে। সেই ইউনিভার্সে তিনি মাসুদ নামে একটা ব্যক্তি এনেছে, সেখানে মিকাইল নামে একটা ব্যক্তি এনেছে। এরকম করে তার ক্যারেক্টারগুলো তিনি সাজাচ্ছে, যেটা ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে। এই যে সুড়ঙ্গ 2, এর ভিতরে কিন্তু মাসুদের গ্যাং থাকবে, এটা আমরা স্পষ্ট বুঝে গেছি তাণ্ডব সিনেমার থেকে। আসলে এত কথা বলার একটাই কারণ কি, আমরা একটা ভালো সিনেমা উপহার পেতে চলেছি ডিসেম্বর মাসে, যেই সিনেমাটা আমাদেরকে সর্বোচ্চ বিনোদন দিবে, সর্বোচ্চ এন্টারটেনমেন্ট দিবে আমি মনে করছি। তাই অপেক্ষায় রয়েছি কবে এই সিনেমাটা ট্রেলার দেখবো বা টিজার দেখবো। এটা আমার ভিতরে মানে ঝড় তুলে দিয়েছে রায়হান রাফি, কারণ এখানে শাকিব খান এন্ট্রি হতে হবে। যে গল্পটা সাজানো হচ্ছে, আর রায়হান রাফি আমার মনে হয় না এরকম মিস্টেক করবে। খুব ভালো লেগেছে বিষয়টা জেনে, তাই আপনাদের শেয়ার করলাম যে ভালো একটা সিনেমা আমরা দেখতে চলেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে দ্য ভাইরাল শো বিডিতে।